নমস্কার সবাইকে। শীতকালটা চলে গেছে আর বসন্তকাল এসেছে, তাই এখন গাছে গাছে ফুলের বাহার। ঠাকুরের পুজো দেওয়ার জন্য শীতকালে সেভাবে কোনো ফুলই ফোটেনি, কিন্তু এখন গাছ ভরে ভরে ফুল ফোটে, আর সেই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার শান্তিই আলাদা। এই গাছটায় সব ফুল বড় বড় ফুটলেও এই দুটো ফুল ছোট ছোটই ফুটে রয়ে গেছে। এরকমটা কিন্তু আমি আগে দেখিনি, এই প্রথম দেখলাম যে সব ফুল বড় বড় আর এই দুটোই ছোট হয়ে গেছে। জবা ফুল তোলা হয়ে গেছে, এখন চলো যাই অন্য ফুল তুলতে। আর এই গাছটাতে দেখো, এই গাছটাতেও ভরে ভরে প্রচুর ফুল ফুটেছে। আর এই গাছ থেকে তো সব ফুলগুলো তুলতেও পারিনি, কারণ পুজো দেওয়ার আসনটা যেহেতু ছোট, এতগুলো ফুল আটবেই না। আর এই ফুলটা দেখো, সবগুলো ফুলের মধ্যে এই ফুলটা কিন্তু আমার দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। এই ফুলগুলোকে কি ফুল বলো তোমরা? এই ফুলটা ওপরে যে কয়েকটা ফুটেছিল সেই কয়েকটাই নিয়েছি। গাছটা যেহেতু অনেকটা ঘন হয়েছে, ভেতরে হাত দেওয়ার সাহস পাইনি, যদি পোকামাকড় কোনো কিছু থাকে তাই। শীতের কারণে এই সাদা ফুলগুলোও ভালো করে ফুটতো না, অল্প একটু ফুটে আর পাপড়িগুলো খুলতোই না শীতের কারণে। এখন তো কি সুন্দর পাপড়িগুলো খুলেছে। অন্য সব ফুল তোলা হয়ে গেছে, এখন পুজো দেওয়ার জন্য তুলসী পাতা তুলে নেব। আজকে অনেক দিন পর সাজি ভর্তি ফুল হয়েছে, আর পুজো দেওয়ার সময় যদি এত ফুল পাওয়া যায় তাহলে কারই বা না ভালো লাগে। আর এখন আগের দিনের সব বাসি ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে পুজো দেব। তোমাদের কার কার বাড়ির ঠাকুরের আসনে কি কি ঠাকুর বসানো রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নেব। সব ঠাকুরের পায়ে তুলসী পাতা দিয়ে, তারপর খাওয়ার থালায়, জলের গ্লাসে, এসব জায়গায় তুলসী পাতা দিয়ে নেব। এই যে এতক্ষণ দেখলে এতগুলো ফুল তুললাম, এবার ওই ফুলগুলো দিয়ে ঠাকুরের আসনটা সাজানোর পালা। লাল অনেক ফুলই তুলেছি, কিন্তু লাল ফুল দেব না, কারণ শিব ঠাকুরের মাথায় লাল ফুল দিতে হয় না। আজকে অন্য ফুল ফুটলেও নীল ফুল একটাও ফোটেনি, নীল ফুল মানে অপরাজিতা ফুলের কথা বলছি, একটাও ফোটেনি। তাই সাদা ফুল আর এই হলুদ ফুলগুলো দিয়েই ঠাকুরকে সাজিয়ে দিলাম। শিব ঠাকুরকে সাজানো কেমন হয়েছে ফুল দিয়ে তোমরা বলো তো কমেন্ট করে। এই তো তারপরে বাকি ফুলগুলো দিয়ে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নেব। এখন তো অনেক রকমেরই জবা ফুল পাওয়া যায়, কিন্তু আমার এই 5 পাপড়ির লাল জবাটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আর এর থেকেও আর একটা আছে, যেটাকে থোকা জবা বা কি জবা বলে আমার ঠিক মনে নেই, ওই জবাটাও খুব সুন্দর লাগে। আসলে জবা ফুল আমার কাছে লাল রঙেরই ভালো লাগে, অন্য কোনো কালারের দেখতে ভালো লাগে, কিন্তু মনে হয় না যে সেগুলো পুজোর জন্য আমি দেব। কালী মায়ের পুজোর জন্য আমার ঠিক লাল জবাটাই পছন্দ হয়। আর এই বাকি ফুলগুলো দিয়ে তুলসী মঞ্চটা সাজিয়ে দেব। আর এখন প্রসাদের জন্য এই থালা গ্লাসগুলো পেতে নিচ্ছি। আর জায়গাটা ছোট বলে এই থালাগুলো বসাতে একটু অসুবিধা হয়, একটু অ্যাডজাস্ট করে বসাতে হয়। এই তো এখন ঠাকুরের সামনে আমার প্রসাদ দেওয়া শেষ, এখন প্রদীপটা ধরাবো। প্রদীপটা ধরিয়ে নেব, তারপরে ধূপকাঠিও ধরাবো। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে যে ধূপকাঠি নাকি ধরাতে হয় না। আমি ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে বলো যে ধূপকাঠি ধরানোটা আসলেও ঠিক না ভুল। আমি এই বিষয়ে কোনো কিছুই জানি না। আর এই তো বাকি ফুলটুকু দিয়ে আমি তুলসী মঞ্চটা সাজিয়ে দিয়েছি। তোমরা কমেন্ট করে অবশ্যই বলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো।